আসসালামু আলাইকুম। আমি মাহবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, কিশোরগঞ্জ সদর পৌরসভা ব্লক। আজ আপনাদের সামনে আলুর লিফ রোল ভাইরাস নিয়ে আলোচনা করব। এটাকে আলুর PLRV বলা হয় ভাইরাসটাকে। এই ভাইরাস সংক্রমণে 20% থেকে শুরু করে 80% পর্যন্ত উৎপাদন কমে যেতে পারে। আসুন আমরা লক্ষণগুলি কী কী সেটি আলোচনা করি। দেখতে পাচ্ছেন একটি আলুর লিফ রোল ভাইরাসে আক্রান্ত একটি গাছ। দেখেন কীরকম লক্ষণগুলি হলো আলুর পাতা খর্বাকৃতির হয়ে যাবে, উপরের দিকে কিনারা উল্টে মোড়ানো হয়ে যাবে। বেশি আক্রমণ হলে পাতা কিনারা বেগুনি কালার হয়ে শক্ত হয়ে যাবে এবং ভঙ্গুর হয়ে যাবে, অল্পতেই ভেঙে যাবে। এর প্রভাব আলুতে যেটা পড়ে, আলুর যে নোটটা থাকে এই নোট শক্ত হয়ে যায়, উপরের দিকে বেঁকে যায়, আলু উপরের দিকে চলে আসে, আলুর আকৃতি ছোটো হয়, এবড়ো তেবড়ো হয়, উৎপাদন বহুলাংশে কমে যায়। এর কারণ কি? অন্যতম কারণ বীজবাহিত ভাইরাস আক্রান্ত বীজ দ্বারা এই রোগ ছড়াতে পারে। এছাড়া অ্যাফিডের মাধ্যমে এই রোগ দ্রুত ছড়াতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং দ্রুত বংশ বৃদ্ধি হয়ে থাকে এই রোগের। প্রতিকারের জন্যে অবশ্যই রোগমুক্ত বা ভাইরাস মুক্ত বীজ বাছাই করতে হবে, বীজ শোধন করতে হবে। যে জমিতে আলু রোপণ করা হবে সেই জমিটা শোধন করে নিতে হবে মাটি। এরপর যেহেতু অ্যাফিড দ্বারা আক্রান্ত হয়, অ্যাফিড সারানোর জন্য যে কীটনাশক সেটির ব্যবহার করতে হবে। ম্যালাথিয়ন, সপসিন, মিপসিন, ক্লোরোপাইরিফস বা সাইপারমেথ্রিন গ্রুপ বা ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো কীটনাশক আমরা প্রথম স্প্রের 5 থেকে 7 দিন পর দ্বিতীয় স্প্রে, এরকম স্প্রে করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। সাথে যেহেতু শৈত্যপ্রবাহ বা ওই শীত সময় থাকে, সেজন্যে সালফার 80% অথবা ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশকও যুক্ত করতে পারেন। আশা করি আলু আবাদে সঠিক ফর্মুলা অবলম্বন করলে উৎপাদন আশানুরূপ হবে। ধন্যবাদ।